আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শবে বরাতে স্পেশাল খুবই মজার একটা ছোলার ডালের হালুয়া বা বরফির রেসিপি। নর্মালি ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কিন্তু রুটি দিয়ে এই ধরনের হালুয়াটাই শবে বরাতের সময় খেয়ে থাকি। চলুন তাহলে মজাদার এই হালুয়া বা বরফির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি 5 থেকে 6 ঘন্টা আগে হাফ কেজি পরিমাণ ছোলার ডাল পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে ছোলার ডালের পরিবর্তে বুটের ডালটাও ব্যবহার করতে পারেন। ডালটাকে সেদ্ধ করতে হবে, তাই এখানে প্রেসার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ পানি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 থেকে 3টা সিটি দিয়ে নিতে হবে। যে পরিমাণ পানি দিয়েছি সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চুলায় আমি বসিয়ে দিয়েছি, এখন জালটা কিন্তু থাকবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে। ফিরে আসছি আমি ঠিক 3টা সিটি দেওয়ার পর। দেখতেই পাচ্ছেন এর মধ্যে এক্সট্রা কোনো পানি নেই আর ডালটাও কিন্তু মাশাআল্লাহ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চাইলে এই ডালগুলোকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে সামান্য একটু পানি দেওয়ার দরকার পড়ে, এই জন্য আমি শিলপাটাতে ডালগুলোকে বেটে নিচ্ছি। এতে করে হালুয়ার টেক্সচারটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় এবং অনেকক্ষণ ধরে জাল করার আর কোনো ঝামেলা থাকে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ কেজি ডাল সম্পূর্ণই কিন্তু শিলপাটাতে বেটে নিয়েছি। এখন হালুয়াটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। এখানে আপনারা চাইলে সয়াবিন তেল বা বাটারও ব্যবহার করতে পারেন, তবে ট্র্যাডিশনালি কিন্তু ঘি দিয়ে তৈরি করলে এই হালুয়া বা বরফিটা খেতে বেশি ভালো লাগে। ফ্লেভারের জন্য এখানে কয়েকটা তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম। এলাচটা আমি গোটা গোটা ব্যবহার করব না, এলাচটা কিন্তু গুঁড়ো করে পরবর্তীতে ব্যবহার করব। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল। এখন এই ডালটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। যতক্ষণ না ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবে ভেজে যেতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। হাফ কেজি ডালের কিন্তু 1.5 কাপ পরিমাণ চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, তারপরও মিষ্টিটা যার যার টেস্টের উপর নির্ভর করে। চিনিটা দেওয়ার পর হালুয়াটা কিন্তু আবার বেশ অনেকটা নরম হয়ে যাবে, তাই আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আর এলাচের গুঁড়া। ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, জাস্ট হালুয়াটা দেখতে সুন্দর লাগবে সেই জন্যই ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে আমি যখন পানি দিয়ে ডালটা সেদ্ধ করেছি সেই পর্যায়ে দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন, এতে করে এখানে কিন্তু আর গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে আবারও 2 চামচের মতো ঘি। এভাবে স্টেপে স্টেপে উপকরণগুলো ব্যবহার করতে হবে এবং হালুয়াটা কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে কেন জানি না এর টেস্টটা বেড়ে যায়। নাড়তে চাড়তে যখন দেখবেন হালুয়াটা একেবারে প্যান থেকে ছেড়ে আসছে এবং একটা মন্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি একটা বড় একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। আমি ডাইসের মধ্যে দিয়ে আজকের বরফিগুলো তৈরি করব, আপনারা চাইলে নর্মাল ট্রেতে বিছিয়ে দিয়ে বরফি আকারে কেটে নিতে পারেন। সাঁচের মধ্যে তৈরি করব, তাই একটা পছন্দ মতো সাঁচ নিয়ে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে করে হালুয়াটা এর মধ্যে লেগে না থাকে। আর অবশ্যই এই কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই হালুয়া বা বরফিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। পরিমাণ মতো কিছুটা হালুয়া নিয়ে ছাঁচের মধ্যে চারি সাইডে খুব সুন্দরভাবে একটু সাইজ করে দিয়ে এটাকে আলতো করে তুলে নিতে হবে। হালুয়ার টেক্সচার যদি আপনাদের পারফেক্ট হয় তাহলে কিন্তু তৈরি করা কোনোই ঝামেলার না। দেখতেই পাচ্ছেন একই প্রসেসে আমি সম্পূর্ণ হালুয়া বা বরফিগুলো তৈরি করে নিয়েছি। আর ছাঁচের মধ্যে তৈরি করেছি বলে মাশাআল্লাহ দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। গরম গরম থাকা অবস্থায় একটা একটু ভেঙে শেয়ার করছি, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু বেশ অনেকটা শক্ত হয়ে যাবে। সুন্দর ডেকোরেশনের জন্য উপর থেকে আমি সামান্য একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যাবেন।
কারণ ডালের হালুয়ার মধ্যে বাদাম কিশমিশ নর্মালি কিন্তু খুব বেশি ভালো লাগে না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ট্র্যাডিশনাল ওয়েতে ছোলার ডালের হালুয়ার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।